সুস্থ থাকাটা যে আল্লাহর কতটা নিয়ামত, এটা একমাত্র যে অসুস্থ হয় সে ছাড়া আর কেউই বুঝতে পারবে না। হঠাৎ করে রাত 3টের দিকে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। সারাটা রাত একটুও ঘুমাতে পারিনি, কারণ অনেক যন্ত্রণা হচ্ছিল শরীরের ভিতরে। তারপরে সকালে উঠে একটু সুস্থ হওয়ার চেষ্টা করলাম। তারপরে যখন দেখলাম যে আমি কিছুতেই সুস্থ হচ্ছি না, আমি যেমন সময় যাচ্ছে আর বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, আর এই জন্যই কিন্তু চলে আসলাম ঝটপট করে বগুড়ায় আমার বোনের বাসায়। যখনই আপনি অসুস্থ হবেন তখন কিন্তু আপনার বারবার মনে হবে যে আপন মানুষকে কাছে পেতে ইচ্ছে করবে, নিজের মানুষকে কাছে পেতে ইচ্ছে করবে। আর নিজের মানুষের মুখ দেখলে আপনি দেখবেন যে 100-র ভিতরে তাও 40% একটু হলেও সুস্থ হয়ে গেছেন। আসলে আমি আমার বোনের বাসাতে চলে আসলাম। আসার পরে বিকালে সন্ধ্যের দিকে আমি কিন্তু আমার বোনের সঙ্গে ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে ডক্টর আমাকে অনেকগুলো ঔষধ লিখেছে, আর সেই ঔষধগুলো নিয়ে এসে খাচ্ছি। তো আমি বাসায় যাওয়ার জন্য ঝটপট করে রেডি হয়ে যাচ্ছিলাম। তো আমার বোন বলতেছে, না আজকে কিছুতেই যেতে দিব না, আর একটা দিন থেকে নিজের শরীরটা কেমন হয় আগে দেখো, কারণ বাসায় গিয়ে যদি আবার বেশি অসুস্থ হয়ে পড়ো তখন কিন্তু আবার আসতে হবে। তো যে কথা সেই কাজ, বাচ্চারাও যেতে যাচ্ছে না, তো এই জন্যই আজকের দিনটা আমি আবার থেকে গেলাম। আর এরই ফাঁকে মনে করলাম আপনাদের সঙ্গে এই বাসাটা একটু শেয়ার করি, কারণ আমার বোনের এই বাসাটা নতুন করছে। এক সাইডে শুধু কমপ্লিট করে ওরা উঠেছে, আর পুরোটা বিল্ডিংয়ের কাজ চলছে। ওরা এখন 2তলায় থাকে, ভবিষ্যতে ওরা 3তলায় উঠবে, পুরো ফ্লোরে ওরা থাকবে। ড্রয়িং রুমের এই ঘড়িটা আমার অনেক ভালো লাগে, দেখতেই পাচ্ছেন ঘড়িটা অনেক সুন্দর। তো চলুন এটা একটা রুম দেখায়। তো এই রুমটা এমনিতে স্টোর রুমের মতো ব্যবহার হয়, আর এটা হচ্ছে রান্নাঘর আমার বোনের বাসাতে। তো কত সুন্দর একটা ফুল রেখেছে, দেখতেই পাচ্ছেন। তো পাশাপাশি আমি দেখি আজকে কি রান্না হয়েছে। আর এটা কিন্তু প্লাস্টিকের গাছ না, এটা কিন্তু বাস্তবেই একটা বটের গাছ। এটা বট নাকি কি গাছ আমি বুঝতে পারলাম না, অবশ্যই যারা জানেন কমেন্ট করে জানাবেন। আর কত কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে জানেন, এখন 350 টাকা কেজি কাঁচামরিচ, আর এতগুলো কাঁচামরিচ নষ্ট করেছে। তো এখানে হয়েছে ভাত, ডাউল, আর এখানে বাচ্চাদের জন্য বিরিয়ানি হচ্ছে, আর এখানে মনে হয় মাংস, আর এখানে বেরেস্তা করে রেখেছে। আর এই মাংসটা আমরা কালকে খেয়েছি, অনেক মজা হয়েছিল। আর মাছ ভাজি, তো এখানে কিন্তু কাকরুল ভাজিও আছে। তো ওর রান্নাঘরটা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো। তো সব কিছু সাজানো গোছানো হাতের কাছে। এখানে ফ্রিজের ভিতর কি রেখেছে থাক, এটা পরে দেখব। এখানে কিন্তু তাল আছে, এখন ভাদ্র মাস মনে হয় চলছে, আর এই ভাদ্র মাসে কিন্তু তালটা কমন খাদ্য আমাদের বাঙালিদের জন্য। আর তালের বড়া খেতে কিন্তু অনেক মজা, আপনারা সবাই জানেন। এর ভিতরে আমার ছেলে কত দুষ্ট, মোবাইল নেওয়ার জন্য আমার সাথে এসে মারামারি লেগে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন বিন্দু স্কুলে গিয়েছিল, ওর বাবা হুন্ডাই করে স্কুল থেকে নিয়ে আসে। বিন্দু স্কুল থেকে আসবে দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে রাস্তায়, আমি ব্যালকনি থেকে দেখছিলাম। বলতে বলতে বিন্দু চলে আসে। আর সন্ধ্যার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ফালুদা। আর ফালুদা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার।